আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মুরসালিন। সিভি রাইটিং টেকনিক সম্পর্কে আমি ৯টি পর্বে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেছি। কভার লেটার সিভির ফরম্যাট সম্পর্কেও আমি আপনাদের সাথে কথা বলেছি। যারা ৯টি পর্ব ভালোভাবে দেখেছেন তারা আশা করি সিভি রাইটিংয়ের টেকনিকগুলো সম্পর্কে জেনেছেন। আশা করি এই পর্বগুলো আপনারা যারা মনোযোগ দিয়ে দেখলেন তারা নিজেরাই একটা সিভি লিখতে পারবেন। আমি সবসময় বলেছি যে সিভি রাইটিং টেকনিকগুলো শিখে আপনি নিজের সিভি নিজেই লিখুন। আপনি যখন নিজের সিভি নিজে লিখতে পারবেন তখন দেখবেন আপনার মনের মতো একটা সিভি হবে এবং আপনার দক্ষতা যোগ্যতাগুলো আপনি লিখতে পারবেন। আজকে শেষ পর্বে এবং ১০ম পর্ব, এটি শেষ পর্বে আমি আপনাদের সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা নিজেরা একজন ভালো সিভি রাইটার হয়ে উঠতে পারেন এবং আপনারা নিজের সিভি নিজে লিখতে পারেন। সবসময় মনে রাখবেন, সিভি আপনাকে রিপ্রেজেন্ট করে। সিভি হচ্ছে আপনার সম্পর্কে আপনি যা বলবেন সেটাই রিক্রুটার জানবে। নিজের সম্পর্কে সবসময় ভালোভাবে লিখতে চেষ্টা করবেন। আপনি যদি নিজের সম্পর্কে ভালোভাবে বলতে না পারেন তাহলে আপনার সম্পর্কে আর কে আছে যে ভালোভাবে বলতে পারবে? আপনার কথা আপনার মতো করে রিক্রুটারের সামনে আপনাকেই প্রেজেন্ট করতে হবে। আপনি অবশ্যই সিভিটাকে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কনসিডার করবেন। এটার ব্যাপারে কখনো ক্যাজুয়াল হবেন না, কখনো যাচ্ছে তাই ভাবে সিভি লিখবেন না, কখনোই অমনোযোগী হবেন না সিভি লেখার ক্ষেত্রে। সিভিটা আপনাকে যেহেতু রিপ্রেজেন্ট করে এবং রিক্রুটারের সাথে যে যোগাযোগের মাধ্যম এটা হচ্ছে এই কারিকুলাম ভাইটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কারিকুলাম ভাইটাই হচ্ছে আপনার প্রাথমিক মাধ্যম। আপনার সিভি দেখে যদি রিক্রুটার পছন্দ করে, সিভিটা যদি পছন্দ করে এবং সিভির মধ্যে যে কথাগুলো লিখেছেন সেইটা যদি রিক্রুটার ভালোভাবে নেন, পজিটিভলি নেন, তাহলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক জায়গায় সিভি পাঠান, বিভিন্ন জায়গায় সিভি পাঠান, কিন্তু কোনো ইন্টারভিউয়ের কল পান না। এটার অনেকগুলো কারণ আছে। ইন্টারভিউতে কল না পাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হচ্ছে ভালো সিভি রিক্রুটার পান না। যে সিভিগুলো ভালো, দেখতে সুন্দর, ঝকঝকে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে, সেইটা দেখে কিন্তু রিক্রুটার ইন্টারভিউয়ের জন্য ডাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, যখন কোনো জব সার্কুলার হয় আপনি কিন্তু অবশ্যই জব সার্কুলার অনুযায়ী সিভি লিখবেন। যখন রিক্রুটার একটা সিভি হাতে নেন তখন কিন্তু সেই সিভিতে খেয়াল করার চেষ্টা করেন যে জব সার্কুলার অনুযায়ী যে রিকোয়ারমেন্টগুলো ছিল, যেগুলো বলা ছিল, সেগুলো সিভির মধ্যে উল্লেখ করা আছে কিনা, এবং সেইটা সুন্দর করে স্পষ্ট অক্ষরে লিখতে হবে, সহজ ভাষায় লিখতে হবে। আপনি যদি জব সার্কুলার অনুযায়ী সিভি না লিখেন, জবে যে রিকোয়ারমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি আপনি সিভিতে উল্লেখ না করেন, তাহলে রিক্রুটার মনে করবে যে আপনার সেই যোগ্যতা বা দক্ষতাগুলো নাই। এবং মনে রাখবেন, আপনি নিজেকে যখন ইন্টারভিউতে প্রেজেন্ট করবেন তখন যতটা সিরিয়াস থাকবেন, সিভি লেখার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ততটাই সিরিয়াস হতে হবে, ততটাই মনোযোগী হতে হবে। একটা ভালো সিভি আপনার ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে, আর একটা খারাপ সিভি ক্যারিয়ারের দরজা বন্ধ করে দিতে পারে। এই সিভি রাইটিংয়ের ব্যাপারে আশা করি আপনারা মনোযোগী হবেন। আমি 10 পর্বে সিভি রাইটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছি। তারপরেও যদি কেউ জানতে চান, কমেন্ট বক্সে লিখবেন, আমাকে জানাবেন। পরবর্তীতে প্রয়োজন হলে এই সিভি রাইটিংয়ের টেকনিক বিষয়ে আমি আরও ভিডিও করব এবং এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই সিভি রাইটিংয়ের 10টি পর্বই দেখেছেন তাদের জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।